দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে এই শুক্রবার দিনে আরো ৩ টি পরিবারের প্রেগন্যান্সি পজিটিভ এবং তাদের পরিবারের হাসির সংবাদ নিয়ে আপনাদের সামনে আসলাম। ১ম যে ভাইটি নিয়ে আমি কথা বলবো, উনার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। উনি একজন পুলিশ সদস্য। উনি রেজা এবং লামিয়া দম্পতি। দীর্ঘ ৭ বৎসর ধরে একটি সন্তানের জন্য চেষ্টা করে যাচ্ছেন। অনেক দিন ধরে একটি সন্তানের জন্য চেষ্টা করতে, করতে খুব হতাশ ছিলেন। কারণ এই রেজা উনার রিপোর্ট ছিল অলিগোস্টেনোটেরাটোজোস্পার্মিয়া। গতি কম ছিল, সংখ্যা কম ছিল এবং শুক্রাণুর অস্বাভাবিক গঠন ছিল। এই প্রবলেম নিয়ে উনি দীর্ঘ সময় ধরে চিকিৎসা করে যাচ্ছেন। কিন্তু উনার রিপোর্টটা কখনো নরমাল হয়নি, নর্মোজোস্পার্মিয়া হয়নি। প্রথমবারের মতো উনি রিপোর্ট গত ৫ দিন আগে উনার রিপোর্টটা নরমাল হয়। নরমাল হয়ে উনি যখন ৫ দিন আগে আমার চেম্বারে আসেন, তখন ওনাকে আমি একটা কথা বলি, "রেজা ভাই, আপনার মনে হয় এই মাসে একটা ভালো একটা নিউজ আসার কথা।" সাথে, সাথে আমি ওনাকে বলি, "আপনার ওয়াইফের যেহেতু মাসিকটা মিস হয়েছে ২ দিন, সম্ভাবনা আছে ৫ দিন পরে একটা বিটা এসসিজি পরীক্ষা করে আসবেন, আমাকে জানাবেন।" উনি আজকে আমাকে পরীক্ষাটা করে আমাকে সকালবেলা পাঠান যে, "স্যার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমার ওয়াইফ কনসিভ করেছেন।" কত খুশি হয়েছি এটা স্যার ভাষায় প্রকাশ করার মতো না এবং উনার ওয়াইফও তাই। মনে হচ্ছে জোর করে উনার কাছ থেকে মোবাইলটা নিয়ে আমাকে বলবে যে, "স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে" এবং তাই। খুব খুশি আজকের এই দম্পতি রেজা লামিয়া দম্পতি। রেজা ভাইয়ের সমস্যা ছিল অলিগোস্টেনোটেরাটোজোস্পার্মিয়া। উনার শুরুতে শুক্রাণুর কাউন্ট ছিল 9.8 মিলিয়ন পার এমএল এবং শুক্রাণুর গতিবিধি ছিল অনলি 13% এবং তার মরফোলজি ছিল নরমাল মরফোলজি ছিল মাত্র 2%, 98% ছিল অ্যাবনরমাল। এই সমস্যা থেকে উনি চিকিৎসার পরবর্তী সময়ে উনার শুক্রাণুর সংখ্যা নরমালের চেয়ে আরো বেশি হয়। সেটা উনার ছিল আগে ৯, তখন ১৮ হয়। পরবর্তীতে উনার গতিবিধি ছিল ১৩%, সেক্ষেত্রে ৪২% হয় এবং উনার নরমাল মরফোলজিও স্বাভাবিকের চেয়ে অনেক বেশি আ নরমাল হয়। সেই ক্ষেত্রে এই ৪ দিন আগে গত ৬ মাস যাবৎ চিকিৎসা করার পরে ৪ দিন আগে ৫ দিন আগে উনার রিপোর্টটা নরমাল হয়ে যায় এবং ফাইনালি ৫ দিন পরে আজকে শুনতে পারে। কারণ যেহেতু নরমাল হয়েছিল, এটা হয়তোবা রিপোর্টটা নরমাল হয়েছিল উনি তো যেহেতু এই ৪ দিন আগে পরীক্ষা করেছে, উনি তো ৪ দিন পরে বুঝতে পারে উনার রিপোর্ট নরমাল থাকে। এর ফাঁকে উনার ওয়াইফের সাথে যেহেতু একসাথে ছিলেন, আল্লাহ তাআলা উনাদেরকে কবুল করেছেন এবং ফাইনালি কনসিভ করেছেন। ২য় দম্পতি আ সান্ত্বনা। উনি থাকেন ঢাকার খিলক্ষেত। উনার পিসিওএস এর সমস্যা ছিল। দীর্ঘ ৮ বৎসর পরে উনার সন্তান কনসিভ হয় ৫ মাসের চিকিৎসায়। অনেক কষ্ট করেছেন, অনেক বেশি খুশি হয়েছেন। তার সাথে আমার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ৩ নাম্বার দম্পতি মুক্তি। ৯ বৎসর পরে উনি আইইউইউবি চিকিৎসার পর দীর্ঘ সময় ধরে একটি সন্তানের চেষ্টা করে যাচ্ছিল। সন্তান কনসিভ হচ্ছিল না। শুক্রাণ উনার ডিম্বাণুর পরিমাণ আ ডিম্বাণু খুব ছোট থাকে। সবসময় উনার ডিম্বাণুর সাইজটা থাকে ইম্যাচিউর ফলিকল। সেই জায়গা থেকে আমরা পিসিওএস কে কারেকশন করি। পিসিওএস কারেকশন এর পরে ডিম আ নরমাল আসার জন্য ডিমের সাইজটা যেন খুব সুন্দর আসে। আইইউবি চিকিৎসা করি এবং ফাইনালি উনি কনসিভ করেন। আল্লাহর অশেষ রহমতে এই ৩ টি দম্পতির মুখে আজকে হাসি ফুটলো এবং আজকের এই দিনটি ওনাদের জন্য খুবই খুশির এবং আনন্দের একটা মুহূর্ত। গত ২ দিন, গতকাল ছিল সান্ত্বনা দম্পতি এবং আজকে রেজা এবং লামিয়া দম্পতি এবং আ মুক্তি দম্পতি। এই ৩ জন পরিবার ৩ টি পরিবারের মুখে আল্লাহ তাআলার অশেষ রহমতে হাসি ফুটেছে। আসলে হতাশ আ আমি সবসময় বলি আপনাদেরকে, একটা জিনিস থেকে শুধু আপনারা একটু মুক্ত থাকবেন, হতাশা এবং ডিপ্রেশন, দুশ্চিন্তা। এই জিনিসগুলো থেকে দূরে থাকবেন। কুসংস্কার থেকে একটু দূরে থাকবেন। বাকিটা আল্লাহ তাআলা আপনাদের জন্য একটি সুন্দর সময় আপনাদের জন্য অপেক্ষা করছে এবং সুন্দর একটি মুহূর্ত আপনাদের জন্য অপেক্ষা করছে। ঠিক তাই আমার এই ৩ বোনের মতো, এই ৩ টি পরিবারের মতো আপনারা যারা চিকিৎসা করছেন তাদের মুখেও হাসি ফুটুক সেই দোয়া করছি। সেই দোয়া ব্যক্ত করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।